আমার দেশে এখন 90% বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনার ভিতরে লিপ্ত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে। 90% বেশি চলে গেছে ওদিকে। এ মুসলমান শোনো, আর বলৎকার তো প্রতিনিয়ত। গত মাসেও দেখলাম, গত 3 মাসে দেখলাম 913 জন বলৎকার ধরা পড়ছে। এই বলৎকারের মধ্যে অধিকাংশই বিবাহিত পুরুষ। বড় পাগড়ি দ্বারা লেডিস মার্কা মৌলবীরা বেশি। আবার রাগ করেন না বাবা, অনেকে কইতে পারেন এই গুমটা মুড়ি দিয়া হুজুরগের মধ্যেই দেখলাম যারা মুসলমান শবে বরাতকে যারা কইছে কিসের সাথে, নাম বলতে চাই না, কারোর গিবাত করতে চাই না, কারোর গিবাত করতে চাই না, কারোর বিরোধিতা করতে চাই না। কারণ আমার যতগুলো আলোচনা আছে মুসলমান শুনে নাও, আমি কাউকে আঘাত করে কথা বলা এটা আমি পছন্দও করি না। তবে একটা কথা শুই না নাও, এই 913 জনের মধ্যে বলৎকারের মধ্যে 3 জন হলো অবিবাহিত, আর বাকিগুলো সব বিবাহিত। তাদের বিচার হয়েছে, কারোর বিচার হয়েছে 2 মাস জেল, কারোর হয়েছে 5 বছর জেল, কারোর হয়েছে 1 বছরের জেল। না না, শুনে নাও, বিবাহিত পুরুষের জন্য বিবাহিত নারীর শাস্তির বিধান শোনো, ভালো করে জেনে নাও। যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, তার শাস্তির বিধান হলো সর্বপ্রথম তাদের বুক মাটি খুঁজতে হবে, বুক পর্যন্ত মাটি খুঁজিয়া মাটির নিচেই তাকে পুঁততে হবে। এরপরে কঙ্কার মারতে হবে, তাদের গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ হবে না। যে পাবে সে তারে মারবে বাজানরে, মারতে মারতে যখন নিশ্চিত হয়ে যাবেন সে মারা গেছে, তারপরে তারে মাটি খুঁড়ে উঠাইতে হবে। মাটি খুঁড়ে উঠাইয়া এই দুনিয়ার মধ্যে জিনাকারী বিবাহিত নারী, জিনাকারী বিবাহিত পুরুষ, এদের কোনো জানাজা পাবে না, এদের কোনো গোসল পাবে না, এদের কোনো দাফন পাবে না, পৃথিবীর কোনো গোরস্থানে তাদের শোয়ানো যাবে না। সঙ্গে সঙ্গে তাদেরকে দিবালয়ে রাস্তার মধ্যে কুকুর শিয়াল দেখায়া দিতে হবে। কারণ জিনাকারী পুরুষের, জিনাকারী নারী, জিনাকারী পুরুষ নারী, বিবাহিত নারী পুরুষ পৃথিবীর মধ্যে যদি জিনা করে তাদেরকে কুকুর শিয়াল দেখায়া দিতে হবে। তাদের কোনো জানাজা যাবে না, জানাজা পড়া যাবে না, তাদের কোনো গোসল করানো যাবে না, তাদের কোনো কাফন করানো যাবে না, দাফন করানো যাবে না। একটা বিচার যদি বালাকোটের জমিনে হতো, একটা বিচার যদি নাসিনগরের জমিনে হতো, একটা 2টা বিচার যদি বাংলার জমিনে হতো, আমার দেশের মা বোনেরা অন্যের কাছে জৈবন বিলায়া দিত না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, নবীজি বলেন সেই 2টা জিনিস হলো, একটা হলো 2 গালের মধ্যবস্তু, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন, সেটা হলো জিহ্বা। এই মুখ দ্বারা আপনি কি বিড়ি খাতে পারবেন না, সিগারেট খাতে পারবেন না, গাঁজা খাতে পারবেন না, মদ খাতে পারবেন না, ইয়াবা খাইতে পারবেন না, ফেন্সিডিল খাইতে পারবেন না, মুখ দিয়ে কাউকে গালি দিতে পারবেন না, কাউকে কষ্ট দিতে পারবেন না। যে ব্যক্তি মুখটাকে কন্ট্রোল করতে পারবে, আমার নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। আর একটা জিনিস হলো 2 পায়ের মধ্যবস্তু। আমি আগে গল্পগুলো আগে বলছি, কিছু কয়ে যায় যেটা আপনাদের কাজে লাগবে। 2 পায়ের মধ্যবস্তু যেটা হলো স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ। ও মুসলমান শুনে নাও, এই 2টা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, অপচয় করবে না একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত। আমার মারা অনেক আছেন, অনেক মায়ের স্বামী বিদেশের মাটিতে আছে, তারা পরক্রিয়ায় পড়ে গেছে। বাবা দুনিয়ার মধ্যে অন্য স্বামী অন্য পুরুষের আসক্ত হয়ে গেছে। অনেক মেয়ের আছে এক পুরুষে আসক্ত হয় না, অনেক ছেলেরা আছে এক মহিলায় আসক্ত হয় না। এই সমস্ত নারীদের বিধান, এই সমস্ত শাস্তির বিধান আগে আমাদের জানার দরকার। ওয়াজ দিয়ে যদি 2টা কথা বুঝতে না পারি, 2টা কথা যদি মানতে না পারি, যদি আমলের কথা যদি হৃদয়ের ভিতরে না আসে, এই ওয়াজে বসেও লাভ নাই, শুনেও লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন এই 2টা মুসলমান শুনে নাও, একমাত্র বিবি ছাড়া অন্য কোন বিবির কাছে যাবে না, স্বামী ছাড়া অন্য কোন পুরুষের কাছে যাবে না। এই ওয়াদা যদি নবীর কাছে করা যায়, আল্লাহ নবী জান্নাতে নিবে হাত ধরে। মারহাবা বলা যাবে না? এখন শাস্তির বিধান শুনে নেন। যদি কোনো যুবক যুবতী যদি কি করেন,
জিনা করে, যদি কোনো যুবক যুবতী যদি জিনা করে, যদি কোনো অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে, তার শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে না মুসলমান। কয়েকটা ডুরা মারা পর যদি মারা যায়, ওই ব্যক্তি যদি মারা যায়, ওই মারা যাওয়ার পর তাকে দাফন করাতে হবে, কাফন পরাতে হবে, জানাজা পাবে। কারণ অবিবাহিত থাকার কারণে সেই ব্যক্তি গোসল পাবে, অবিবাহিত থাকার কারণে সে দাফন পাবে, অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে। তবে বাকি বেতের আঘাতগুলো তার কবর উপরে হাঁকাইতে হবে। একটা বিচার যদি বালাকোটের জমিনে, নাসিরনগরের জমিনে হতো, আমার দেশ থেকে চিরতরে জিনা ব্যভিচার পালায়া চলে যেত। জোরে বলেন ঠিক কিনা? যুবক যুবতী অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে, এদের শাস্তির বিধান এটা। এখন যদি বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, রহমতের নবী শেষ সময় আসরের নামাজ হবে গো। আল্লাহর নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকার উরুতের পর মাথা দিয়ে শুয়ে আছে। এই কথাটা বলতে যায় আমি হঠাৎ করে চলে আসছি রে মুসলমান। আল্লাহর নবীজি ডাকতে বলে, আয়েশা রে, নামাজ হয়েছে কি না? নামাজের জামাত এদিকে মুসলমান জামাত হয়েছে কি না, আজান হয়েছে কি না? নবী একবার নয় দুবার নয় কয়েকবার জিগায়। নবী অসুস্থ, বারবার নবীজি অসুস্থ হয়ে যায়। একবার সুস্থ হয় আবার অসুস্থ হয়ে যায়। নবীজি বারবার আয়েশাকে জিগায়, আম্মা জান আয়েশাকে, আয়েশা রে, সালাত জামাতে নামাজ হয়েছে কিনা, নামাজ হয়েছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এদিকে সাহাবীরা সময় অনেক সময় যখন পার হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজের ইমামতি করতে লাগলেন। এমন সময় নবীজি বললেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। নবীজির মাথা মোবারক আম্মা জান আয়েশা উঁচু করে ধরলেন। নবীজি দেখে তাকায়া তাকায়া মুসল্লিরা দাঁড়াইছে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামাতের ইমামতি করে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিছে রে। আম্মা জান আয়েশা বুঝতে পারে নাই। আম্মা জান আয়েশা চিন্তা করে, আজকে আমার স্বামী চোখের পানি ছাড়ার পিছনে কারণ কি? কারণ একে তো হলো আমার আব্বা জান ইমামতি করেন, আমার আর বুঝতে বাকি নাই আমার নবী দুনিয়ার মধ্যে আর বেশিক্ষণ থাকবে না, নবীজি দুনিয়া থেকে চলে যাবে। যেহেতু ইমাম পরিবর্তন হয়েছে, আজকে মসজিদের ইমামতি করেন আমার আব্বা জান, যেহেতু ইমামতি দাঁড়াইছে, সেহেতু আমার নবী মনে হয় আমার নবী যেহেতু ইমাম পরিবর্তন করেছে, তার মানে আমার স্বামী আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে নাই। নবীজির প্রেমে পড়িয়া মাজান কাঁদতে লাগলেন। দ্বিতীয় নবীর চোখের পানি দেখিয়া চিন্তা করলেন, মনে হয় আমার আব্বা জান ইমামতি করছে, মনে হয় এর জন্য আমার স্বামী কাঁদছে। আমার নবীকে জিগায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা জিগায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেন চোখে পানি? বলে, আয়েশা রে, এটা আপনি কিসের জন্য কাঁদবেন? বলে, আয়েশা রে, শোনো, আজকে আমার দুঃখের কান্না না, আমার আনন্দের কান্না। যে নামাজের জন্য আমি কত আক্রমণ, আমার গায়ের উপরে কত পাথরের আঘাত সহ্য করলাম, কত মার, এমন ওর মা দিন গেছে রক্তে আমার জুতা জোড়া পর্যন্ত লাল হয়ে গেছে। তুমি আমার গায়ের মধ্যে যতগুলো দাগ দেখেছিলে আয়েশা, একদিন জিগাইছিলে আয়েশা, আয়েশা রে, তুমি একদিন জিগাইছিলে, স্বামী রে, আপনার গায়ের মধ্যে এত দাগ কিসের? আপনার ছোটবেলা কি বসন্ত রোগ হয়েছিল? তখন আমি বলেছিলাম, আয়েশা রে, তুমি কি জানো না তোমার নবী রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে কোনো মশা মাছি লাগে না। ওই পাথরের আঘাতগুলো আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, কালেমার দাওয়াত দেওয়ার জন্যে, নামাজের দাওয়াত দেওয়ার জন্যে, ওই কাফের কিন্তু আকৃত হইয়া কাফেরদের আঘাতের চিহ্ন রে আয়েশা, তুমি দেখো নাই? এই চিহ্নগুলো আমার গায়ের মধ্যে ছিল, পাথরের আঘাতগুলো ছিল শুধু সত্য কালেমার দাওয়াত দেওয়ার জন্যে, নামাজ
সমাজের জন্য, ইসলামের জন্য রে ফাতকা আইসা। সুতরাং আমি আজকে আনন্দের কান্না কান্দি, আমি নিজ চোখে দেখে গেলাম, আমি যাবার আগে আমি নিজ চোখে দেখে গেলাম আমার সাহাবীরা, আমার উম্মতিরা জামাতের সঙ্গে সালাত আদায় করে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নবীজি ইন্তেকালের আগেও দেখে গেছে সাহাবীরা জামাতে সালাত আদায় করে। আর আজকে আমাদের মুসল্লিদের অবস্থা, রমজান মাস আসলে 15 দিন মোটামুটি 10-12 দিন মুসল্লি একটু বাড়ে, 10 দিন মোটামুটি বাড়ে, এরপরে কমে যায়, আবার শেষের 5 দিন মোটামুটি একটু দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? আহারে নামাজ সালাত, আজকে তাহলে নামাজ অস্বীকার করার মতো কোনো ক্ষমতা কারুর নাই। নামাজ পড়তে হবে, যেটা বলেন ঠিক কিনা? সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজে। এই নামাজের যত্নবান হতে হবে। যে কথাটা আমার ভাই বলতেছিল যে শেষ জীবনে নবী ইন্তেকালের আগের সোমবারের কথা বলতেছিল, যে ওয়াজটা আমি আমার কানে শুনেছিলাম, ঠিক একইভাবে নবীজি জামাতের জন্য এত গুরুত্ব দিয়ে গেছে, এত কষ্ট করে গেছে নামাজ সালাত। নবী বললেন, সাহাবীরা রে, আমি নবী কথা দিলাম তোমরা যদি 2টা জিনিস হেফাজত করতে পারো, আমার কাছে জামিনদার হতে পারো, আমি নবী তাদেরকেও হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত খানা তুলে দেখান। আমার বাবারা মারহাবা বলেন। নবী বললেন সেই 2টা জিনিস হলো, আমি নবীর কথা, আমার নবীর কিছু কথা বলে যায়, কারণ নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকারক। সুবহানাল্লাহ বলেন না? আবার নবী বলেন ওমামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। এই 2টা বিষয় নিয়ে, এই হাদিসের আলোচনা নিয়ে যদি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে। নবীজি বলছে উম্মতিরা রে শোনো, এত বিস্তারিত আলোচনা, এত আলোচনা আছে, আলোচনাগুলো দিলের কান্ডা লাগা শুনতে হবে। শরিয়াতে নবী, তরিকাতে নবী, হাকিকতে নবী, মারেফাতে নবী, জীবন দশায় সব জায়গায় নবী। নবী কি কয়? উম্মতিরা শুনে নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। কারণ আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সঙ্গে সংসার যেমনি করে আমি নবী এমনি করেছি। এই জন্য আমার দেশের কিছু ভাইয়েরা তারা বলে নবী আমগার মতো মানুষ। কথা কন ঠিক কিনা? হায়াতি খায়রুল লাকুম, নবীর হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজি সংসার কেমনে করবে নবী শিখাইছে, বিয়ে শাদী কেমনে করবে নবী শিখাইছে, শরিয়াত কেমনে নবী শিখাইছে, মারেফাত কেমনে নবী শিখাইছে, আগুন পানি মাটি বাতাস, ইসলাম ইমান এহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত শরিয়াত তরিকত সব জায়গায় নবী। নবীজি বলতেছেন আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক যে আমি নবী কথাবার্তা বলেছি। আর একটু জোরে বলেন না মারহাবা। সব জায়গায় নবীর দিক, নবী ছাড়া কোনো পথ নাই। আবার অনেকে বলে নবী মরে গেছে, অনেকে বলে না ওফাতি খায়রুল লাকুম, আমার নবীর ওফাত ওমামায়াতি খায়রুল লাকুম, আমার নবীর ওফাতটাও অনেকেই বেঈমানেরা মুনাফিকেরা বলে নবীজি মারা গেছেন, নবীজি দুনিয়া থেকে। নবী বলতেছে শুনে নাও উম্মতিরা, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? এখন নবী যারা মারা গেছে মনে করে, এই সমস্ত বুকার দলেরা এরা বুঝবে কেমনে করে। আমি ওদিকে যাব আস্তে আস্তে, আমার আলোচনাটা যেহেতু আমি একটু গল্পের মধ্যে আসি, যে কথাগুলো বুঝাইয়া তারপরে আমি আলোচনায় আসি আস্তে আস্তে করে। আমার বাবারা, নবীজি, আমার নবীজি বলতে উম্মতিরা রে, যখন কোনো উম্মাত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মাতের হইয়া। এ রাসূলের এক সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী উনি এক দড়ি বাড়ি গেলেন, বাড়ি যা বিবি ডাকতে বলে স্বামী রে তোমার এত দেরি হলো কেন? সালাত আদায় করে প্রতিদিন তো আগে আগে বাড়ি চলে আসেন, আজকে কেন এত দেরি হলো? ডাকতে কয় বিবি রে, আমি রাসূলুল্লাহর কাছে ছিলাম, আমার নবী ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারবে,
আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। বিবি ডাকতে বলে, স্বামী রে, জীবনে আপনার কাছে কিচ্ছু চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, জীবনে কিচ্ছু চাই না। স্বামীর জীবনে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দামি খাবার চাই না। আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। আপনি ইয়াউমুল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর হাত ধরে জান্নাতে যাবেন, আমিও যেন আপনার সাথে রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে জোরে বলেন মারহাবা। একদিন নয়, দুদিন নয়, নবীজি নামাজ আদায় করে, সালাত আদায় করে, ইমাম হলো নবী। সালাম ফিরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম ফিরা নবী ডাকে, আব্দুল্লাহ আনসারী নাই। নবীজি বলেন, আমার আব্দুল্লাহ আনসারী আজ কদিন দেখি নামাজে ঠিকই আসে, কিন্তু সালাম ফিরায়, সালাম ফিরা তাকে দেখতে পাই না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসারী নিশ্চিত কোন দুনিয়ার প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আছে। নবী কয়, না, আমি নিজে খবর নিব, আনসারীর খবর নিব। রহমতের নবী চলে গেলেন আনসারীর বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার নবী সালাম দিলেন। 3 বারের একবারও সালামের জবাব আসলেন না। নবীজি সালামের উত্তর না পাইয়া মায়ার নবীজি গুসা হয়ে ফিরে আসলেন। পিছন থেকে আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলে, আনসারী রে, আমি 3 বার সালাম দিয়েছিলাম, তুমি 3 বারই সালামের জবাব দিলাম, তার মানে আর বুঝতে বাকি নাই রে আনসারী, তুমি সালাম শুনেছিলা, উত্তর দেও নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই নাই, কেন উত্তর আমি আপনাকে দিতে পারবো না, জবাব আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি দয়া করে একটু আমার বাড়ি যাইতেন, তাহলে আমি কেন সালামের জবাব দিইনি বলতে পারতাম। নবীজি বলেন, চলো আনসারী চলো। নবীজি আনসারীর সঙ্গে চললেন, বাড়িতে চলে গেলেন। বাড়ি যা যখন দরজা খুলে দিলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। নবী বললেন, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন, আমি আনসারী ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, পণ্যের মধ্যে কোনো কাপড় ছিল না, গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উলঙ্গ অবস্থায় থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী বলে, আনসারী তুমি কি শোনাইতে চাও বলো? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনি যেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ জামাতের সঙ্গে সময় মতো উক্তি মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। এই ওয়াজটা আমি বাড়ি এসে বাড়ি এসে যখন ওয়াজটা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমার পায়ের মধ্যে পড়ে ডাকতে বলতে, স্বামী, আপনি আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আমি যেন আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। আপনি আমাকে একটু সময় দিবেন, আপনি একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারি। আল্লাহর নবী আমাদের স্বামী স্ত্রী মিলে একখানা কাপড়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মসজিদে আজান পড়ে যায়, তখন আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে ঢুকে যায়। আমার বিবি গর্তের মধ্যে ঢুকে যায়, আমি কাপড়খানা পরিয়া আপনার কদমে চলে যায়।
সালাত আদায় করে আবার দৌড়ে চলে আসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এসে আবার আমি গর্তের মধ্যে বসিয়া কাপড়টা খুলে আমার বিবির হাতে ধরাইয়া দিই। আমার বিবি নামাজে ছিল, আমার বিবি কাপড় পরে নামাজে দাঁড়ায় গিয়েছিল। আমি উলঙ্গ ছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই, কারণ এক কাপড়ে আমরা দুজন নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আনসারী রে, আনসারী রে, তুমি এক কাপড়ে দুজন নামাজ আদায় করেছো। আমি নবী কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের দুজনকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওই জান্নাতেরই ভিসা দিবেন নি ও গো নবীজি, জান্নাতেরই ভিসা পাবনি। বলেন জান্নাতেরই ভিসা পাব গো নবীজি। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, আজকে বাংলার জমিনে, এই বালাকোটের জমিনে এমন কোন গরিব নাই রে যার এক টুকরা কাপড় আছে, যে ফকির তার 5 থেকে 6 টুকরা কাপড়। এখন নামাজ কেমনে বাদ দিবা বুঝি আসে না। এত নামাজের ওয়াজ করে লাভ কি? আগে শুনে নাও, নবীর সাহাবীরা যদি এক কাপড়ে নামাজ আদায় করতে পারে স্বামী স্ত্রী, এখন আমাদের মধ্যে যে ব্যক্তি সব চাইতে গরিব, তার 2-3টা টুকরা কাপড় আছে রে মুসলমান। এই জন্য কোনো সাবাল্যক, কোনো সাবাল্লিকার জন্য কোনো মাপ নাই নামাজে। নামাজ তুমি দাঁড়ায়া পড়তে পারো না, বয়া পড়ো, বয়া পড়তে পারো না, শুয়া পড়ো, শুয়া পড়তে পারো না, তুমি ইশারায় পড়ো, তবু নামাজে কোনো ছাড় নাই। মেয়েদের জন্য ছাড় আছে, আল্লাহ তাআলা তাদের জন্য 3 দিন 7 দিন পর্যন্ত তাদের ছাড় দিয়েছে রে মুসলমান। এর চাইতে 2-4 দিন বেশি হতে পারে রে মুসলমান, কিন্তু পুরুষের কোনো মাপ নাই। তুমি সফরে গেছো, 4 জায়গা 2 পড়ো, তবু তো নামাজ তোমার আদায় করো, ফরজটা তুমি আদায় করো।